স্বর্গে উঠে যাবে। কি আবার গাড়ি স্টপ হয়ে গেল দিদি? হায় ভগবান, এইসব জিনিস ছবিতে দেখেছেন, আজকে লাইভ দেখলেন জঙ্গলের মাঝে রাস্তাটা কষ্ট দেখাচ্ছে। গাড়ি স্টার্ট হবে কি অবস্থা। স্কুটি নিয়ে যাবি? স্কুটিটা বেশি কমফোর্টেবল নাকি বলতো? সেটাই মনে হচ্ছে। একটা গাড়ি খারাপ, স্কুটি আনা প্ল্যান হচ্ছে। তুই একটা ব্লগ করবি? খারাপ হয়ে গেছে গাড়ি রাস্তায়। স্কুটি নিয়ে এই মোটরসাইকেল নিয়ে এই যাত্রী প্রতীক্ষালয়ের সামনে দাঁড়িয়ে চালু হয়নি। এই সারা বাবা ফোনটা কেটে দিল। বাবা আবার চলে আসবে নি তো? দেওয়াল কেন ফোন করতে গেলাম? पिताजी को फोन লাগলো না? ভাগ্যিস বেশি দুধ দেয়নি ভাই। না রে, সেই ইয়ে তো সেই দিকেই দেবো না তোমার করে। হ্যালো, বলছিস মোটরসাইকেলটা আবার স্টার্ট হয়নি। মোটরসাইকেলটা আবার স্টার্ট কি বললো? শুনতে পাওয়া শুনতে পাওয়া যায়নি। যায়নি। এবার চেষ্টা আরেকবার করো। ফোনটা আরেকবার চেষ্টা করে দেখি কী হয়। তখন স্টার্ট হলো কী কথা? স্টার্ট হয়ে গেছে। করবি না কি মানে যাবি না? যাবো তো বটে। যাবি মানে এইটা নিয়ে যাবি না স্কুটি নিয়ে যাবি? বন্ধ করে আবার চালু করে দেবো। এটা গাড়ি স্টার্ট হয়ে যেত, আর আবার বন্ধু আর আবার চালু করে দেখছে, কনফার্মেশন নিচ্ছে আর কি। স্টার্ট হয়ে গেছে, দ্বিতীয়বারও পাস করে গেছে, দ্বিতীয়বার দেখা যাক। হ্যাঁ হ্যালো, না না কিছু না, মোটরসাইকেলটা চালু হচ্ছিল না, আবার চালু হয়ে গেছে। হ্যাঁ স্কুটি নিয়ে যাবো, যাচ্ছি আবার কেন ঘুরে যাও? হাফ রাস্তা থেকে ঘুরে যাও স্কুটি আনতে। ঠিকই আছে, বেকার বেকার অফ হয়ে যাচ্ছে রাস্তা। স্টার্ট হচ্ছে তো, সুন্দর স্টার্ট হচ্ছে। অসুবিধা তো করছে না? মোটরসাইকেল নিয়ে তো ঘুরতে সুবিধা বল। চল চল, এইটা নিয়ে চলে যাও। যাবো হবে, চল আজকে যাবো। যাও আর হবে, চল ঘুরে যাই। হ্যালো, বলছি নিয়ে চলে যাচ্ছি, স্টার্ট হয়ে যাচ্ছে এবারে। হ্যাঁ ওইখান পর্যন্ত তো চলে যাবো, আবার সামনে কোথাও ভরলু বলো? আর সামনে কোথাও ভরলু বলাও না দোকান মোকানে। হ্যাঁ ও ভাই, হেলমেট সেই সেই। আমার মনে হচ্ছে হেলমেটটা কোনো প্রবলেম আছে। হেলমেট কি প্রবলেম? হেলমেট পরে কি স্টার্ট হবে নি? হ্যাঁ গোয়ালতোড়া দক্ষিণ দিক। পাশে যে গ্রামটা ঢুকছি ওইটা হচ্ছে শাখা ভাঙা। সাবধানে গাড়ি চালান। চারদিকে আলু তোলা চলছে। এটা হচ্ছে শিবের মন্দির, কিছুদিন পর এখানে জল ঢালতে তো সবাই বেলে দিন। এই গ্রামটার নাম হচ্ছে শাখা ভাঙা। কি বেকার জিনিস রে বাবা। তাই দেখুন, যা বড় বাম্পার, এই বাম্পার রাখতে হলে কেউ সে মরে যাবে এমনি। গাড়ি আটকা জায়গায় স্বর্গে উঠে যাবে। কি আবার গাড়ি স্টপ হয়ে গেল দিদি? হায় ভগবান, বাবা গাড়ি আবার স্টপ হয়ে গেছে। স্টার্ট জানিস তো কিভাবে করে? না আবার স্টপ হয়ে গেল ভাই। মোটরসাইকেল প্রবলেম করছে সত্যি বলতে। তেল পুরো ফুল আছে, সেলফ স্টার্টও ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু তার মোটরসাইকেল স্টার্ট হচ্ছে না কেন? দর্শক জানতে চাই। যতবার ব্রেক দিচ্ছি তো দেখ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটাই তো, স্লো করে ব্রেকটা এখন মাত্র বন্ধ হয়ে যাচ্ছে।
স্লো করে ব্রেক মারতে অনুষ্ঠান কথাটা উচ্চারণ করতে পারছি না। কাট করে গেছি চ এইভাবে আগে যাবো, কাট হয়ে গেছে। রাস্তার টাকাটা কিন্তু আবার একটা সামনে বাম্পার, ওরে বাপ রে উঁচু দেখবে, চবে পেরাবে গাড়ি এসছে, স্ট্রেট এসছে ভাই, ধসাড়া দিয়ে চলে যাবে। পেরিয়ে গেছি এই যে বিখ্যাত গাড়ি তিনচার বাস আছে। না বে এসব কি বলবার কথা, বাম্পার টাম্পার মানতে হবে। এইটুকু এই গ্রামে এই এত উঁচু উঁচু 4-5টা বাম্পারের কেসটা কি? আবার একটা বাম্পার সামনে, এই ভাই বাম্পার উঁচু দেয় গেলে বাম্পার, ভাই মরার কোনো কিছু এই স্পিডে পার করো ভাই। আবার একটা সামনে বাম্পার, এইটুকু গ্রামটাই কম করলেও গ্রামটা মানে 500 মিটার লম্বা না, তার মধ্যে এই 6টা-7টা বাম্পার, কত সহজে নিয়ে চলে গেল রে। আমরাই স্ট্রাগল করছি। ঠিকই বলেছি, ওই জন্য স্টপ হয়ে যাচ্ছে। গোয়াল তোরে কোনো বাম্পার নাই, এইখানে তো বাম্পার। গোয়াল তো এটা হাইট না, লোকটাকে ধরতে পারবো নি মনে হচ্ছে। পোল্ট্রি ফার্ম, আর এই গ্রামটার নাম হচ্ছে দেবগ্রাম। শাখা পাখার পরের গ্রাম হচ্ছে দেবগ্রাম, আর এই রাস্তাটা সব মেদিনীপুর যায়। এই গ্রামটা এইটুকুই, ছোটোই, বেশি বড় গ্রাম না। আবার একটা বাম্পার, ভাই এইসব গ্রামগুলো বাম্পার, কিন্তু গাড়ি হিচকা মারছে কেন? ওকে বাম্পার বাম্পার বাম্পার। এই সোজা স্কুল যায় যাত্রীপতি, স্টেট ব্যাংক ছিল একসময়, এখন বন্ধ। গ্রাম শেষ, আবার একটা বাম্পার, তারপরই লাস্ট একটা কোনো বাম্পার ঠিকঠাক পার করো। আপনারা এইসব জিনিস ছবিতে দেখেছেন, আজকে লাইভ দেখলেন, জঙ্গলের মাঝে রাস্তাটা কষ্ট দেখাচ্ছে। ও সেই মনে হচ্ছে কেরালা ঘুরতে চলে এসেছি, ছোটোখাটো কেরালা লাইট। এই গ্রামটার নাম হচ্ছে সিজুয়া। এখানে বেশিরভাগ সব মহামেডান লোকেরাই থাকে, হিন্দু লোকও থাকে, সবাই একসাথে মিশে থাকে। কত মিনিট লাগছে না গাড়ি হলে আরামসে চলে যেতে, তো তখন ঢুকিয়ে দিই মনে হয়। এই সোজা হচ্ছে পিড়াকাটা যায়, এই সোজা হচ্ছে শালবনি যায় এইদিকে। তো আমরা এখন ডান দিকে রাস্তা ধরে যাচ্ছি, পিড়াকাটা হয়ে গেল গ্রাম শেষ। আবার একটা বাম্পার ভাই, উরে বাবা রে। মোটামুটি চারদিকে জঙ্গল গাছপালায় ঘেরা, আবহাওয়াটা ভালো থাকে। এবারে আসল জঙ্গল শুরু হবে গাইজ। রঞ্জার জঙ্গলটা কোথায় বে? রঞ্জার জঙ্গলটা এটাই না? এবার একটা জঙ্গল শুরু হবে যেটা নাম হচ্ছে রঞ্জার জঙ্গল। তার আগে একটা এই গ্রাম আছে আমতলা না কি তোলা বল যায়নি, এটা সিজুয়ার মধ্যে আর কি। হ্যাঁ সিজুয়ায় ধরে দিতে পারবে, লোকে মারবে বলবে এখনো জানানি গ্রামগুলো কি। গ্রাম শেষ, আবার একটা বাম্পার, সামনে আরও 2-3টা বাম্পার দেখতে পাচ্ছি মোটামুটি। এই সোজা মেমুল যায় একদম। আবার একটা বাম্পার, ওরে বাবারি, সামনে আরও একটা বাম্পার, আবার একটা বাম্পার। অনেকদিন চালাইনি বলে আমি পাচ্ছি না, হাত সেট হয়ে গেছে আর কি যায়। সবাই যে যার কাজে ব্যস্ত।
সামনে যে টার্নিংটা দেখছে এই টার্নিংটা সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়, এই টার্নিংটা, এই যে এইটা খুব ডেঞ্জার জায়গা অ্যাকচুয়ালি। এইখানে কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর ঠিক নেই। এইখানে এই ভাইটার ছোট গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার, 8 জন লোক মারা গেছিল। আচ্ছা এটা তো বল, রঞ্জার জঙ্গল শেষ করার পর আমরা রঞ্জার এলাকায় ঢুকে যাচ্ছি, যে গ্রামটা নাম হচ্ছে রঞ্জা। পুলিশ পুলিশ চারদিকে ঘুরে বেড়াচ্ছে। গ্রামটা এটাও অনেক ছোট গ্রাম। গ্রাম হচ্ছে আমাদের গ্রাম, চারদিকে ডেপথ পুরো একদম বহুত গভীর। আবার একটা বাম্পার, ভালো পেরাচ্ছে, প্রথমের থেকে ভালো পেরাচ্ছে, কিন্তু আগে পর্যন্ত গাড়ি স্টপ হয়ে যাচ্ছিল, এখন পেরাচ্ছে ভালো। না না সেফটি ফার্স্ট। ভালো, কাটার মিটারটা দেখুন, জিরো, জিরোতে গাড়ি আগাচ্ছে। এটা হলো পিড়াঘাটা ঢোকার আগের গ্রাম, যেটার নাম হচ্ছে জয়পুর। জয়পুর, জয়পুরে বাঁশ, বাঁশের ছাদ, বাঁশে বাঁশ। আবার একটা টার্নিং সামনে, জঙ্গলমহল কোল্ড স্টোরেজ। এইটা হচ্ছে এইখানে স্টোর আলু রাখার। তুই চপ খাই বন্ধ করে দিয়েছিলি? হ্যাঁ বাইরে এসছি বলে খাবি? ভালোই মোটামুটি চারদিকটা ভিউগুলো বেশ সুন্দর, গ্রামটা বেশ সুন্দর। কিন্তু সামনে আবার একটা বাম্পার, বাম্পার 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 রিল বাম্পার, বাম্পার ঢুকাই গেল। এইদিকে একটা গ্রাম সোজা, লোকটা আটকে গেল মনে হয়। জলের অপচয়, যে জিনিসটা আমার মোটো পছন্দ না। গ্রাম শেষ, খাবার দোকান, গন্ধ পেলাম খাবার দোকান। তাই দোকান বি তাই চ, যা আছে খেলবো চ। তো ভাবছি খাবার দোকান এসছি আপাতত, খাবার দোকানে পরোটা খাবো, পরোটার জন্য বসে এই খাওয়াচ্ছে। लड़का बहुत अच्छा है, अभी तक शादी नहीं किया। জয়পুর এখন আমরা খেতে এসেছি, গাল তো ছেড়ে দিই। না না চপ খাবো, চপ তো খাওয়া চলবে ভাই, হেলদি জিনিস, আনহেলদি অবশ্য, আনহেলদি। দই খাওয়া শেষ। হ্যাঁ এবার আসল কাজ, যেটার জন্য আসা। জায়গাটা জায়গার মতনই আছে, তবে সত্যি মানে আসল ভিউ হচ্ছে এগুলো, সত্যি একটা মজা আছে। তাও রোদটা বেরিয়ে যাবো, তাই হালকা একটু ঠান্ডা ঠান্ডা আসতো না।
আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি।